প্লাস এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয়, এটা একটা ফর্মুলা। আর এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এটা কি হবে, এই যে পার্টটা আছে সেই পার্টটা কি হবে, গুণ হবে। তো লিখে দাও 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 সমান সমান কত, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 করলে কত হয় 6। 6 মানে কত, 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 কটা, তিনটা, তিনটা ছটা, 2 2 4, 4 2 8, 8 8 কত হয় 64 আনসার। ঠিক আছে, 6 বার 2 এর গুণ না, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 দিয়ে 64। ঠিক আছে, চলো সলিউশন নাম্বার 2, এটা সলিউশন করব। প্রথমে আমাদের কাজ কি হবে, এইটার কাজ, এটার সাথে এটা কি হবে, গুণ আছে। দেখো দেখে মনে হচ্ছে ফিগারটা বড়, কিন্তু খুবই ইজি। তাহলে আমাদের কি আছে, 2 টু দি পাওয়ার যেমন 3 আছে 3 থাকলো, এটা যেমন আছে থাক, আর তারপরে ওটা কাজ 3 নম্বরে কি আছে, তাহলে 3 ইন্টু মাইনাস অফ 1 3, তাই তো, এটা গুণ হবে এই ফর্মুলার সাহায্যে। তো আমার এই 3 কেটে যায়, পড়ে আছে কি 2 টু দি পাওয়ার যেমন আছে তেমন থাকলো, এটা কত আছে 30, 1/3 বিয়োগ অফ -1 না, দেখো এই মাইনাস পড়ে আছে -1। এবার কি এই পার্টটার সাথে এর গুণ, তাই 2 টু দি পাওয়ার কিউব 1/3, সরি এটা যদি এর সাথে এটা গুণ হয় -1/3 হয়ে যাবে, তাই তো। এবার এটার সাথে করলে কত হবে, এবার এটার সাথে এটা গুণ, এই ফর্মুলার সাহায্যে করছি, তার মানে কত হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু -1/3, এটা কেটে দাও, তাহলে কত পড়ে আছে -1, -1 মানে হাফ হয়ে গেল, রাইট আনসার। হাফ মানে কোন সূত্র, এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু হয় এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার m, এই একটা ফর্মুলা। ঠিক আছে, এই হয়ে গেল রাইট আনসার। চলো নেক্সট।